পরেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করলো, পরিবারের সদস্যদেরকে হত্যা করলো, হত্যা করে লাশগুলা ড্রেনে ভাসায় দিল। সাথে সাথে পিলখানার চতুর্দিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালানোর ব্যবস্থা করে দিল। বিডিআরের লোকদেরকে দফায় দফায় অ্যারেস্ট করলো, 17,500 লোককে জেলে নিয়ে গেল, সকলের চাকরি খতম করে দিল। জেলের ভিতরে 350 অধিক তাদের অফিসার এবং সৈনিক মারা গেল। ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য, আর জীবন গেল বিডিআরের। এটা ষড়যন্ত্রের দল। একটা বাহিনীকে শেষ করে দিল, সেনাবাহিনীর কোমর ভেঙে দিল। এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বছরই জামাতে ইসলামের গায়ে হাত দিল। কেন হাত দিল? এ দেশের পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাতে ইসলাম। আগেই সেনাবাহিনীর প্রতিসাধন করেছে, এখন যদি জামাতকে তছনছ করে দিতে পারে তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারে। তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে। হ্যাঁ, মালিক বাড়ি ছেলে পালায় না, ভাড়া দিতে না পারে ভাড়াটিয়া পালায়। এখন কে পালিয়েছে? ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে ওই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না। আজকে ওই কাণ্ড, কালকে ওই কাণ্ড, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। এদেশের মানুষ ঐক্যবদ্ধ। আমরা অনেক ক্ষতি স্বীকার করেছি। ওরা গোটা জাতির মাথা নত করার চেষ্টা করেছিল। তোমরা কারো গোলাম হতে পারো, এই জাতি আল্লাহ ছাড়া আর কারো গোলাম হবে না। এই জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। বীরের মতো লড়াই করে আমাদের সন্তানেরা আমাদেরকে লড়তে শিখেছে, মরতে শিখেছে। এই 24-এর 1 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল। আমরা রংপুরবাসীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আপনাদের সন্তানটি প্রথমে এই রাস্তা দেখিয়েছে, ডানা মেলে চিৎকার দিয়ে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই আবু সাইদ, তার গর্বিত মা বাবা, ভাই বোন, গোটা রংপুরবাসীকে আমরা স্যালিউট জানাই।